টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন টস হারবেন, আপনি যখন আগে ব্যাটিং করবেন এবং আপনি যখন জানেন যে মাস্ট উইন ম্যাচে আপনাকে জিততে হলে বোর্ডে 180-90 রান তুলতে হবে, তখন পাওয়ার প্লেতে আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, সেটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা সেই কাজটা কতটুকু করতে পেরেছে? পাওয়ার প্লে শেষে বোর্ডে রান 53। আপনি প্রথম 6-এ যদি 50-এর উপর রান করেন আপনি খুশি থাকবেন, তবে যদি প্রথম 6 ওভারে আপনি টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেন, তখন কিন্তু বাকি সময়ের জন্য আপনার কাজটা অনেকখানি কঠিন হয়ে যাবে। সেই কাজটাই করে ফেলেছে শ্রীলঙ্কা। শাহিন আফ্রিদি পাওয়ার প্লেতে 3টা ওভার বল করেছেন। প্রথম 2 ওভারে নিজের 2টা উইকেট তিনি আদায় করেছেন। কুশাল মেন্ডিস নিশাঙ্কাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন এবং হারিস রৌফ তিনিও পাওয়ার প্লে শেষ ওভারে যখন বোলিং করতে এসেছেন তখন উইকেটে প্রায় সেট হয়ে যাওয়া কুশাল পেরেরার উইকেটটা নিয়েছেন। কুশাল মেন্ডিস 0 রানে আউট হয়েছেন, প্রথম বলেই আউট হয়েছেন। পাথুম নিশাঙ্কা একটা 6 মেরেছেন, 7 বলে 8 করে প্যাভিলিয়নে ফেরত গেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং কুশাল পেরেরাকে যখন মনে হচ্ছিল যে তিনি উইকেটে সেট হয়ে গেছেন, বড় কিছু শট খেলছেন, একটা 4 একটা 6 তিনি হাঁকিয়ে ফেলেছিলেন, তখন হারিস রৌফকে চার্জ করতে গিয়ে কুশাল পেরেরাও কিন্তু আউট হয়ে গেছেন। 3টা উইকেট যখন আপনি পাওয়ার প্লেতে হারিয়ে ফেলবেন তখন আপনার জন্য কাজটা কঠিন। এবং পাওয়ার প্লেতে পাকিস্তান কিন্তু কোনো স্পিনারদেরকে আজকে অ্যাটাকে আনেনি। সাধারণত দেখা গেছে এশিয়া কাপে সাইম আইয়ুব নতুন বলটা ব্যবহার করেছেন, সাইম আইয়ুবকে দিয়ে নতুন বলে 2-3টা ওভার পাকিস্তান করিয়েছে। তবে আজকে পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আখা তার পেসারদের ওপর ভরসা রেখেছেন এবং পেসাররা ডেলিভার করেছেন। তিনি জানতেন যে উইকেট খুব ক্রুশাল, উইকেট দরকার। সাইম আইয়ুবকে দিয়ে ওই যে পার্ট টাইমারকে দিয়ে আপনি কয়েকটা ওভার করিয়ে ফেলবেন, সেটা বাকি বোলারদের উপর চাপ কমাবে, সেই পথে কিন্তু হাঁটেননি সালমান আলী আঘা এবং সেই কাজটাই কিন্তু করতে সক্ষম হয়েছে পাকিস্তানি পেসাররা। শুধু তাই না, হুসেইন তালাত যিনি পার্ট টাইমার, তিনিও কিন্তু 8ম ওভারে 2টা উইকেট আদায় করেছেন। তো শ্রীলঙ্কা কিন্তু শুরুতেই 5টা উইকেট হারিয়ে ফেলেছে এবং তাদের জন্য কাজটা কঠিন করে ফেলেছে। পাওয়ার প্লেটাও তাদের ভালো যায়নি এবং পাওয়ার প্লের পরে যেই সময়টা সেখানেও কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি শ্রীলঙ্কা। এবং 10 ওভারে আগেই যদি আপনি 5 জন ব্যাটারকে হারিয়ে ফেলেন, তখন আপনার জন্য ম্যাচে থাকাটা, টিকে থাকাটা, লড়াই করাটাও আসলে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। শ্রীলঙ্কার জন্য মাস্ট উইন ম্যাচ ছিল এবং সে কারণেই সেই চাপটা হয়তো তাদের ব্যাটাররা নিয়ে ফেলেছিল। এবং তারা যখন টস হেরেছে এবং তারা যখন জানতো যে বোর্ডে একটা বড় রান করতে হবে, একদিকে উইকেট আসা যাওয়া যখন করছে, তখন একজনকে আসলে স্টেবিলিটি এনে দিতে হতো। সেই কাজটা কিন্তু আসালাঙ্কা, সানাকাদের কেউই আসলে করতে পারেননি। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.